শুরু থেকে আমরা প্রথমে ইনস্টল করে যখন রান করাই তখন এইটা রান হয়। এটা রান হলে তারপরে আমরা এই ডাটাগুলো যাচ্ছে হচ্ছে এই রুট নামক ডিবের ভিতরে যাচ্ছে। মানে রিয়াক্ট যখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, করার পরে এটা রান করতে হলে প্রথমে আগে রিকোয়েস্ট এইটাই আসে, এখান থেকে এই ডাটাগুলোকে পাঠায় দেয় পাবলিকের ভিতরে index.html নামে একটা ফাইল আছে, এটার মধ্যে এই ডিপটার মধ্যে পাঠাচ্ছে এই আইডি ধরে। যত কন্টেন্ট আসবে সবগুলো এটার মধ্যে এসে লোড হবে, বাকি সব স্থির থাকবে। এখন আমরা এখানে গিয়ে দেখতেছি যে এই নামে এটা একটা জিনিস আছে, এটাকে বলা হয় কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের ভিতরে যা রিটার্ন করতেছে সেই ডাটাগুলোই ওই ডিবের ভিতরে শো হবে, HTML কোড আর কি। এখন এই কম্পোনেন্টটা কোথায় আছে? অ্যাপটা আছে হচ্ছে app.js নামক ফাইলে আছে, এই ফোল্ডারের ভিতরেই app.js এর মধ্যে। আমি এগুলো একটু ফালাই দিই। এখন এটা সব কিছু ফালাই দিই শুরু থেকে। এটা যা কিছু রিটার্ন করবে, ধরেন এইখানে গিয়ে সে একটা h1 ট্যাগে রিটার্ন করছে, বলছে যে ওয়েলকাম টু রিয়াক্ট টিউটোরিয়াল, ঠিক আছে? এইটাই আবার ব্রাউজারে শো হচ্ছে। আপনি যদি এইটার সোর্সে গিয়ে দেখেন শুধুমাত্র এইটুকুই পাবেন, আর কিছু পাবেন না। ওই ইন্ডেক্সের ভিতরে যা আছে শুধু ওইটুকুই পাবেন, কন্টেন্টও পাবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? কন্টেন্ট না, এখানে কিন্তু কন্টেন্ট শো হচ্ছে। এই লেখাটা এখানে সার্চ দিয়ে দেখেন, এটাকে কোনোভাবে এই ডাটা পাবেন না, নাই, এটা সোর্সের ভিতরে নাই, অ্যাকচুয়ালি সোর্সের ভিতরে নাই। এটা হচ্ছে একটা ভার্চুয়াল মেমোরিতে আছে, সেইখান থেকে জাভাস্ক্রিপ্ট এটার মধ্যে নিয়ে এসে এই জায়গাটায় বসায় দিচ্ছে। তো এইখানে তো আর ফিজিক্যালি বসায় নাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো ডাটা বসাইলে এটার ফিজিক্যালি থাকে না। এখন আসেন, এটা হচ্ছে কম্পোনেন্ট। আমরা জাভা অ্যাঙ্গুলারে যেরকম শিখে আসছিলাম প্রতিটা পার্ট আমরা কম্পোনেন্টে ভাগ করে নিতে পারি, সেরকম এটাও আমরা কম্পোনেন্টে ভাগ করে নিয়ে কাজ করব। এগুলো আমরা চোখের সামনে থেকে একটু বাদ দিই, এটাও বাদ দিই, এটাও দরকার নেই। একটা কম্পোনেন্ট হতে গেলে শুধুমাত্র একটা ফাংশন হতে হয়, আর এই ফাংশনটা পরে এটাকে রিটার্ন করে এক্সপোর্ট করে দিতে হয়। এখন যদি আমরা ধরেন একটা ডিজাইন ক্রিয়েট করলাম, এখানে এইটার আমরা একটা ডিজাইন চাই, যে বলতেছি একটা ডিপ, আর একটা নিয়ম সেটা হচ্ছে এই যে রিটার্ন করবে এই শুধুমাত্র একটা মাত্র ডিপ ট্যাগ রিটার্ন করবে, যে কোনো ট্যাগ। সেই ট্যাগের ভিতরে আপনার হাজার হাজার ট্যাগ থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু ফাইনালি একটা ট্যাগের ভিতরে থাকতে হবে সব কন্টেন্ট। তো আমরা এখানে একটা ডিপ নিয়ে নিলাম, আর এইটা যদি ডিপ যদি আপনার নিতে সমস্যা হয় তাহলে এরকম একটা নিয়েন, এটাকে বলা হয় ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? তো আমরা এর ভিতরে একটা ডিপ নেব, এই ডিপ নিয়ে সেটার একটা ডিজাইন রেডি করব। আমরা বুটস্ট্র্যাপটা অ্যাড করে নিছি। কিভাবে অ্যাড করছি সেটা হচ্ছে আমরা index.html ফাইলটাতে গিয়ে বুটস্ট্র্যাপের সিডিএনটা অ্যাড করে দিয়ে আসছি, যার ফলে আমার যেহেতু কন্টেন্টটা এখানে বসে যাবে, তো এখানে যে কন্টেন্টগুলো আসবে সেটা হচ্ছে এখান থেকে আসতেছে। তো এখানে যদি সেই কন্টেন্টগুলোতে আমি বুটস্ট্র্যাপের ক্লাস সহকারে পাঠাই দেই তাহলে সে ঠিকঠাক কাজ করবে। তো এখানে ক্লাস বসানোর নিয়ম হচ্ছে আপনি ক্লাস নেম দেবেন, দিয়ে ক্লাসগুলো বলবেন। এখানে গিয়ে আমরা বললাম যে কন্টেইনার নামে একটা ক্লাস নেব, তার ভিতরে আমরা আরেকটা ডিপ নেব, সেটা হচ্ছে রো নামে একটা ডিপ নেব। তারপরে ওর ভিতরে আরো একটা ডিপ নেব, সেটাতে বলবো কল টু সাইড বার আর কি। আর একটা নেব কল 10, এটাকে আমরা একটু রো বলে আসি, হবে কাজ হবে এটাতে। আর এটার মধ্যে গিয়ে আমরা বললাম যে এটা হচ্ছে কল 4, অথবা একটু বড় করে দিই, 6 করে দিই, ঠিক আছে? তাহলে আমরা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। কেন জানি এলোমেলো হয়ে গেল এটা আর এটা এর দিকে না, এটা আমরা এরকম করে রাখলাম। তারপরে এইগুলোর মধ্যে একবারই দেই আমরা, এটার মধ্যে আমরা কন্টেন্ট দেবো। ধরেন আমরা এখানে গিয়ে বললাম h3-তে টাইটেলটা থাকবে, আরে
টাইটেল, তারপরে আমরা আরেকটা ট্যাগ নিলাম ইএম ট্যাগ, এখানে গিয়ে বললাম যে ডেট থাকবে, আরেকটা থাকবে এটা হচ্ছে পি ট্যাগ দেব, পি ট্যাগের ভিতরে আমরা কন্টেন্টটা বসাই দেব। ঠিক আছে, এইটা মাল্টিপল টাইম আমাদের কন্টেন্ট বসায় ডিজাইনটা রেডি করব। এরকম হয়েছে না? এখন এই সাইড বার লিখে আসি, এখানে সাইড বার, এটা সাইড বার, আমরা সবার উপরে আরেকটা ডিপ নিয়ে এটা বললাম আমরা কল 12 বলে আসি, এখানে গিয়ে আমরা ন্যাপ বার বলে আসলাম। ঠিক আছে, উপরের ন্যাপ বার। আমরা চাইলে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাতে আমরা প্রতিটা পার্ট একটু কালার করে আসি, তাও তো সুন্দর হয় না? তাহলে কি করবো, স্টাইল দেব। স্টাইল দিতে হলে এখানে অবজেক্ট আকারে স্টাইল লিখতে হয়। ইকো করলাম, তার ভিতরে অবজেক্ট আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড বসাবো। ব্যাকগ্রাউন্ড এটা আরেকটু আছে, নিয়ম আছে যে আপনি শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেন সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড লিখে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা বসাই দেন। ধরেন আমরা এটা ব্যাকগ্রাউন্ড বললাম গ্রিন, কাজ করতেছে না? এখন যদি আপনার এরকম হয় কোথাও, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার লিখবেন, আমরা কিরকম করে লিখছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার লিখছিলাম না এরকম করে, এইখানে এরকম করে সিএসএস কাজ করবে না। কিরকম করে, যে এখানে হাইফেনের পরিবর্তে হাইফেনটা তুলে দেবেন, সিটা বড় হাতের দিয়ে কালার লিখবেন, সব জায়গায় এরকম। যেমন আমরা ফন্ট সাইজ দেব, এইটাতেই দেই ফন্ট সাইজ, কিরকম করে দিচ্ছিলাম, ফন্ট হাইফেন সাইজ দিচ্ছিলাম না, দিয়ে এরকম করে আমরা লেখানে গিয়ে বলতেছি যে এটা 25 পিক্সেল দেবো। এটা হবে না। হবে কিভাবে, এই এসটাকে কাটেন, এটাকে কাটেন, এসটাকে বড় করে সাথে লাগাই দেন, তখন কাজ করবে। কোথায় কি সমস্যা হলো, এখানে গিয়া এটা হচ্ছে আপনার কমা দিতে হবে, এটা সেমিকোলন না, অবজেক্ট তো না, অবজেক্ট, সেই জন্য এই অবজেক্টের একটা এলিমেন্ট এটা, আরেকটা এলিমেন্ট এটা, এরকম করে আমরা একটু করে আসি আরো দেই। এটা গেল, এটা আমরা সাইড বারটা একটু দিয়ে আসি। সাইড বারে গিয়ে দিলাম এটার ব্যাকগ্রাউন্ড এটা বললাম ইয়েলো, আসছে না? তারপরে আমরা প্রতিটা কন্টেন্টকে একটু দিয়ে আসি, কি দেওয়া যায় বলেন, ধরেন গ্রে বলে আসলাম, একটা কন্টেন্টে এটা দিলাম, রিপিট হবে, একসাথে লেগে যাচ্ছে না? আরো কাজ করা যায়, সবগুলোকে আলাদা করতে হলে কি করতে হবে, মাঝখানে একটা ডিপ নিয়ে দিই, মাঝখানে আমরা আর একটা ডিপ নেই, এই ডিপকে বললাম ক্লাস নেম, বললাম কল 12, তাহলে তো চেপে আসবে সব দিক দিয়ে, না? বুঝলেন নাই? আর এই কন্টেন্টগুলোকে আমরা এখানে রেখে দিই, কত কাহিনী এখানে দিয়ে দিলাম, হয়েছে না? এরকম একটা ডিজাইন করতে চাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে এই ভিতরের এই পার্টটাকে আমরা আলাদা একটা জায়গায় রাখবো, এটাকে আমরা চাইলে একটা কম্পোনেন্ট হিসেবে বিবেচনা করতে পারি। ঠিক আছে, একটা কম্পোনেন্ট হিসেবে আমরা এই 6 কলামকে আলাদা একটা কম্পোনেন্ট হিসেবে নিতে পারি, তাহলে আমাদের এখানে কোড কমে যাবে, এখান থেকে কোড কমে যাবে, এখানে শুধুমাত্র 6 কলামের কোডের জন্য আলাদা একটা, শুধু এক লাইনের একটা ট্যাগ বসে যাবে। সেটার জন্য আমরা কি করব, এখানে গিয়ে একটা কম্পোনেন্ট বানাবো। ধরেন এখানে গিয়ে আমরা ধরেন এখানে গিয়ে বললাম news.js নামে একটা কম্পোনেন্ট বানাবো, এটাকে গিয়ে বলে আরএফসি বা ফাংশনাল কম্পোনেন্ট বানালাম আর কি, এটা দরকার হয় না।
তারপরেও আসতে থাক, সমস্যা নেই। এই ডিপের মাঝখানে আমরা এখানে এই 6 কলামের যে ডিপটা নিয়ে আসছি এটা বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এটার নাম কি? নিউজ। এখন যদি আমরা এখানে নিউজ কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে যদি এখানে বসাই দেই, ইম্পোর্ট হয়েছে, উপরে দেখেন এই যে ইম্পোর্ট হয়েছে। এখন দেখবেন যে এই যে একটা এসে গেছে। আরেকটা দরকার হলে এই ট্যাগটাকে আরেকবার দিয়ে দেবেন, তাহলে 2টা, আরেকবার দিয়ে দেবেন 3টা, এভাবে চলতে থাকবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কম্পোনেন্ট বানাতে শিখলাম। এই কম্পোনেন্ট আমরা দুইভাবে বানাইতে পারি। একটা হচ্ছে এটা ফাংশন করে বানাইতে পারি, এই ফাংশনটা অ্যারো ফাংশন করছি, এই ফাংশন না করে আমরা নর্মাল যে ফাংশন সেটাও করতে পারি, যেখানে গিয়ে আমরা চাইলে এরকম ফাংশনও লিখে আসতে পারি, তখন আর এইটার দরকার হবে না। এটা গেল না। আরেকটা হচ্ছে ক্লাস কম্পোনেন্ট, কি যেন RC এই যে ক্লাস কম্পোনেন্ট ক্রিয়েট হচ্ছে, এইটার পরিবর্তে এটা বাদ দিই। এখান থেকে যদি আমরা এই 6 কলাম না, এই 6 কলাম নিয়ে যাই, এই 6 কলাম যদি এখানে বসাই দেই তাহলে এটা ঠিকঠাক কাজ করবে। ঠিক আছে, একই রকম কাজ করতেছে, কোনো নাই, সমস্যা নাই। কিন্তু কথা হলো এটা এখন আর অতটা ব্যবহার করা হয় না, এখন ফাংশনাল কম্পোনেন্টগুলো বেশি ব্যবহার করা হয়, সেজন্য আমরা ওটা নিয়েই কাজ করি। দেখে রাখেন, আমি এখানে রেখে দিচ্ছি, আপনারা পর দেখে নিন। কম্পোনেন্ট বানাতে পারলাম, এটুকু বুঝতে পারছেন তো? তাহলে কম্পোনেন্ট চাইলে এটা আমরা আরেকটা হয়, সেটা হচ্ছে এই কম্পোনেন্টে একটা কম্পোনেন্টের মধ্যে ব্যবহার হয়েছে, চাইলে এটা আলাদা একটা পেজও হতে পারে। যেমন ধরেন আমরা এখানে গিয়ে আরেকটা কম্পোনেন্ট বানালাম, এটার নাম দিলাম contact.js। এটার ভিতরে আমরা RFC দিয়ে এটা একটা আমি একটা স্নিপেট অ্যাড করে নিছি, যার ফলে এরকম হচ্ছে। এখানে গিয়ে আমরা ধরেন একটা ইজ অন ট্যাগে গিয়ে বললাম যে কন্টাক্ট আস। ঠিক আছে, এই পুরোটাও আমরা একটা পেজ হিসেবে ব্যবহার করতে পারি। তখন কি করতে হবে? ইন্ডেক্সে গিয়ে সরাসরি এইখানে অ্যাপের পরিবর্তে দিয়ে দেব। ঠিক আছে, আর পরে গিয়ে আমরা এখানে ম্যানুয়ালি তো আর সবগুলো পেজ আর কেউ প্রোগ্রামে দিয়ে আসবে, বলবে আপনাকে ফোন দিয়ে, ভাই আমি কন্ট্যাক্ট পেজ দেখতে চাই, একটু কন্ট্যাক্টটা ওখানে দিয়ে দেন, বলবে। আবার বলবে এখন হয়েছে কন্ট্যাক্ট দেখা হয়েছে, এখন হোম পেজটা দিয়ে দেন, এখানে এসে দিয়ে দেবেন না। যেমন ধরেন এখন কোন পেজ শো হচ্ছে, এটা শো হচ্ছে অ্যাপের ভিতরে যা আছে। কন্ট্যাক্ট শো করতে হলে কি করতে হবে? এখানে কন্ট্যাক্টটা ইম্পোর্ট করে নেবেন, নিয়ে কন্ট্যাক্টটা এখানে বসে দেবেন, তাহলে এই যে কন্ট্যাক্ট আসছে। আবার আপনাকে ফোন দিয়ে বলবে আমার এখন আমার হোম পেজ দরকার, তাহলে হোম পেজ আমার কোনটা? অ্যাপ, ওই যে অ্যাপ আসছে। ঠিক আছে, এইটা তো করা যাবে না। তখন আমরা কি করবো? এটাতে রাউটিং করব, রাউটিং করে এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করবো। সে প্রথমে ন্যাপ মেনুতে ক্লিক করে করে যেতে পারবে, সেটা পরের বিষয়। এইভাবে আমরা কম্পোনেন্ট বানাইয়ে কাজ করতে পারবো। আর কম্পোনেন্ট চাইলে আমরা একটা পেজ আকারে ব্যবহার করতে পারি, চাইলে কোনো কম্পোনেন্টের চাইল্ড হিসেবেও ব্যবহার করতে পারি।